গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল বলতে ভালো লাগছে না, মনে হচ্ছে যে বলি গরমের সকাল। জানি না এটা কতটা মানে ভালো, এত গরম বাবা রে বাবা, পারা যাচ্ছে না। সকালে উঠেছি অনেকক্ষণ, সব রান্না বান্না হয়ে গেছে। আর সব থেকে খুশির খবর হচ্ছে আমার কাজের মাসিটি আসেনি, কালকেও আসেনি, আজকেও আসেনি। ওর না মনে হচ্ছে শরীরটা খারাপ, কি জানি। তো যাই হোক, কিছু মানে বাসি বাসন কোসন ছিল, সেগুলোকে মাজলাম, মেজে টেজে এখন একতরফা চান করা হয়ে গেছে, আমার মানে গা ধোয়া হয়ে গেছে। তারপরে এসেছি, রুটি টিফিন সমস্ত করা হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমার ছেলে মেয়ের হয়ে গেছে, আমার শাশুড়িরও হয়ে গেছে। চাও খেয়ে নিয়েছি। এখন মাকে ফোন করলাম। এবার তো আমার একটা রুটিন, যে মানে লিলুয়াতে এলে মোটামুটি আমি মাকে ফোন করি, দিনে অনেকবারই ফোন করি। ওই যে কালকে বললাম না, পুরোনো রুটিনে আবার ফিরে যাচ্ছি ওই রকম। তো এইবার মাকে ফোন করে জানলাম মা আজকে এখন একটুখানি বেরোচ্ছে। আর তার উপর আমি বোধহয় ছাতা নিয়ে বেরিয়েছিলাম ওই যে ওই বিশেষ কাজে, যে কাজ সহজে হয় না, সেই কাজ করতে গিয়ে বোধহয় আমি ছাতা হারিয়ে দিয়ে চলে এসেছি। এখন ব্যাপারটা হচ্ছে আমি ছাতা যে নিয়ে বেরিয়েছি আমার সেটাই মনে নেই। এমন অবস্থা হয়েছে না, মানে আমি যদি কিছু একটা নিয়ে বেরোই আমি ভুলে যাচ্ছি যে আমি আদৌ ওটা নিয়ে বেরিয়েছি কিনা। কি জানি কি হয়েছে, এত গরম না, ভাল লাগছে না। এখন শুধু একটাই আমার কাজ বাকি, সেটা হচ্ছে ঘরটা মুছবো বলতে আমি তো স্ট্যান্ড দিয়ে ঘর মুছি, আমার ওই তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আর এনার্জি নেই খাটের তলাফলা মোছার, যখন এনার্জি হবে তখন দিতে পারো। আমি তো একদম, তুই আগে চুলটা বাঁধ, মোটেও ভালো লাগছে না। বাঁধ, মোটেও ভালো লাগছে না। বেড কভারটা চেঞ্জ করতে হবে সপ্তাহ দুয়েক পরে, আবার মানে যেহেতু বাড়িতে এসেছি বেড কভার চেঞ্জ করতে হবে, ঘরটারগুলো মুছতে হবে। এখন এই সব কাজগুলো বাকি আছে, এটা হয়ে গেলেই ব্যাস। সেরকম কিছু একটা কাজকর্ম নেই। আমার মেয়ের আজকে আবার ম্যাম আসবে বিকেলবেলা, এই সবগুলো চলবে। এবার এক গাদা স্কুলের প্রজেক্ট দিয়েছে, কিচ্ছু করা হয়নি। ওকে বললাম তুই নিয়ে বস, আস্তে আস্তে করে নেবে, আস্তে আস্তে। আবার গরমের ছুটিতেও যদি একটুখানি এদিক ওদিক না যেতে পারি ভালো লাগে বলুন তো। আবার আমাদের সময় একরকম ছিল, গরমের ছুটি পড়তো মন খুলে মামার বাড়ি টার বাড়ি চলে যেতাম। আর এদের বেলাতে এক গাদা প্রজেক্ট দেবে, এদের দের ব্যাংক, ওইসব নিয়ে বসে থাকলে আমার কোনোদিনও কোথাও যাওয়া হবে না। এই তো এই বছর গিয়ে থাকলে পরের বার থেকে ও আর পারবে না, বড় এক সপ্তাহ তো থাকবে, আমি থাকবো। তা নাহলে আমি তো বলেইছি রিজন, আর বলবো না, রিজন বলেছি। যাই হোক ঠিক আছে। জানলাগুলোর পর্দাগুলো খালি সরিয়ে দিয়েছি, লাইটটা জ্বালাতে ইচ্ছা করছে না। দুষ্টুমি যে গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা। একটা জিনিস আমার চোখে পড়েছে, আমি অবাক হয়ে গেছি, আমি দেখাবো আপনাদের। ছেলেটাকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমি দেখাবো। এই যে আমার নতুন গাছ উঠেছে, বল লিলি। এটা আমি দেখেই যাইনি, এবং আমি এতটুকু বুঝতে পারিনি যে গাছটা উঠবে। এখানে উঠেছে, আর এই যে এখানেও উঠেছে বল লিলি। হঠাৎ করে এতটা বড় কি করে হয়ে গেল, আমি তো সপ্তাহ দুয়েক আগেও মানে এরকম দেখিনি। দেখি অদ্ভুত ব্যাপার। আবার দেখুন এখানে একটা ফুলও এসেছে, ওটা লিটল রোজ বলে। হ্যাঁ, গাছগুলোকে একটুখানি জল দিই, কি অবস্থা দেখুন। মানে এই যে বালতি ভরে না জল দিতে হবে। এখন এগুলো থাক, আগে আমি এই গাছগুলোকে একটু প্রাণদান করি, তা না হলে সম্ভব না। আমার সব থেকে বেশি অবাক লেগেছে জানেন তো, এই যে এটা আমি সপ্তাহ দুয়েক আগেও এই যে গাছটা যে এতখানি বড় হবে এটা আমার ধারণা নেই, ধারণারও বাইরে ছিল। কত কি সুন্দর লাগছে আমার পুদিনা গাছটাকে। আর এখানে করলা গাছটা তো হয়েছে, এটা বেয়ে উঠছে।
বাড়িতে ফিরেই যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমার ঠাকুরের এই যে আসনে আমি যে দুখানি কাপড় পেতেছি সেটাকে পরিষ্কার করা। প্রথমে ভেবেছিলাম যে লাগবে না করতে, কারণ আমি করে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, দুটো কাপড়েই সাংঘাতিক ধুলো জমেছে। তো সেই জন্য এই দুটো কাপড়কেই ধুয়ে দিলাম। এই দুটো কাপড়ে আমি আমার ঠাকুরের আসনে পাতি। এইবারে বিশেষ কিচ্ছু না, এবারে সোজা ইয়ে করবো, ঘরটা একটুখানি মুছে নিলে মোটামুটি আমার কাজ শেষ। আসলে এত গরমে না বেশি কাজ করতে ভালো লাগে না, ইচ্ছেই হয় না। তার উপর আমার ছেলের জন্মদিনের ব্লগের মানে পার্ট 2 যে ব্লগটা, ওটা তো আমি দিতেই পারছি না। মেন ইয়ে হচ্ছে ডেস্কটপটা একটুখানি দেখতে হবে কি গন্ডগোল হয়েছে না কি হয়েছে। যাই হোক, এই সমস্ত কিছু গেছে কীরকম ঘেমে গেছি বাবার, এই মুখটাকে দেখে মনে হচ্ছে যেন আফ্রিকা থেকে এসেছি। কি করব, কিছু করার নেই, মনে হলে হচ্ছে, কি করবো তার জন্য। মুখ যেমনই লাগুক তা নিয়ে কিচ্ছুটি করার নেই, যা গরম পড়েছে তাতে মুখ আফ্রিকানদের মতন কেন, আরও অন্যরকম লাগলেও আমি খুব একটা বেশি বিস্মিত হব না। তবে যাই হোক, সে চিন্তা না করে কাজটা আমায় করতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত কম্পিউটার টেবিলটা আমার পরিষ্কার করা হয়নি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ওই সেইটা আবার শুরু হয়েছে ওরকম। চাঁদ ছিলাম না তো বাড়িতে। এই যে ওই যে ও যা বলবো রিপিট করবে। এখন আমি জামা কাপড় মেলবো। জামা কাপড় টাপড় কিছু মেলা হয়নি, ছাদেও তালা দেওয়া হয়নি। আমার মেয়ে আসুক, কারণ আমার ছেলে একা থাকতে ভয় পাচ্ছে। মেয়ে আসুক, মেয়ে এলে আমি যাব জামা কাপড় মেলে। সবাই জামা টামা সব ভিজে গেছে, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে মানে শুতে হবে। আমি কিন্তু চান করেছি, মানে তারপরে মানে চান টান করেও কোনো লাভ হচ্ছে না, বুঝতে পারছেন তো, এইরকম অবস্থা। তার উপরে এত গরমে সবার শরীর অসুস্থ হয়ে গেছে, সবার শরীর অসুস্থ, বিশেষ করে আমার হাজব্যান্ডের শরীর তো অসুস্থ হয়েইছে। আজকে তো অতিরিক্ত গরম। এখন মেয়ে আসুক, মেয়ে না এলে আমি শাড়িটারি কিছু মেলতে পারবো না, মানে যা যা ধুয়ে দিয়েছি আর কি। আচ্ছা, ব্লগ হয়তো একটুখানি ডাউন যাবে। প্রথমত হচ্ছে একটু মনটাও খারাপ আছে, ঠিক হয়ে যাবে আবার আস্তে আস্তে। আসলে আমি যেমন থাকবো ব্লগ তো আপনারা সেরকমই দেখবেন, তাই না? আমি তো এন্টারটেনমেন্টে, দেখুন ব্লগে এন্টারটেনমেন্ট কতটা কি আনা যায় আমি তো জানি না। আমার হাই, ওয়েলকাম টু সৌমিলি সপ্তর্ষি সাতকাহন। হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, খালি কোমর বেঁকাচ্ছি। এই ভদ্রমহিলাকে বন্ধ না করলে আমি ব্লগ করতে পারবো না। যাই হোক, যেটা বলছিলাম, একটু মনটা খারাপ আছে, আর আস্তে আস্তে আবার ঠিক হবে। ওই মানে কি বলবো বুঝতেই পারছেন আর কি। যাই হোক, এখন আচ্ছা, ওই তো আমার মেয়ে এসে গেছে। তুই একটু ভাইয়ের কাছে থাক, আমি জামা কাপড়গুলো মেলে দিই। আমি আর পারছি না, বস ওকে, বস। আমার ভাই মেয়ে জামা কেন পরেছে? ছাদে টাদে কিছু তালা দেওয়া হয়নি। এখন এই যে এই জামা কাপড়গুলো সব, এগুলোর কথাই বলছিলাম। এখন জাস্ট এখন এরকমভাবে মেলা থাক, তারপরে দেখা যাবে কালকে সকালে মেলবো। বলতে কি, এখন জাস্ট এমনি করে রেখে দেবো, জল টল সব ঝরে গেছে, এরকম করে এখন থাকবে। চলুন একটুখানি উপরে যাই, ভালো লাগছে। ও বাবাটা খুব সুন্দর ফুল ফুটেছে, তো কত কুড়ি এসেছে দেখুন।
এটা তো বড় হয়ে গেছে এই গাছটা, হচ্ছে না। আজকে ভেবেছিলাম হাঁটতে যাব, এত গরম লেগে উঠেছে আর হাঁটতে চাই না। আমার লাইট আমার জ্বালাতে ইচ্ছা করছে না, নিমেষের মধ্যে মানে জল শুকিয়ে যাচ্ছে গাছের গোড়া থেকে। কালকে আবার সমস্ত গাছে জল টল দিতে হবে। যাই হোক, আচ্ছা এসে যখন পড়েছি ছাদে, আমি তো ছাদে ব্লগ এন্ড করতেই বেশি ভালোবাসি। ঠিক আছে, আজকের ব্লগটা একটুখানি, এখন একটু মায়ের সাথে কথা বলে শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন। গরমকালে যতটা সম্ভব রোদে কম বেরোনোর চেষ্টা করবেন। জানি এটা বলাটাও বেকার, কারণ যাদের একা সংসার বেরোতেই হবে। তাও যদি বেরোন মোটামুটি ছাতা নিয়ে, জল টল নিয়ে, যা যা প্রিকশন নেওয়ার দরকার সমস্ত কিছু নিয়ে বেরোবেন। প্রচুর জল খাবেন, ডাবের জল হোক, ছাতু শরবত হোক, লেবুর জল হোক খাবেন। লস্যি করে খেতে পারেন, খুবই ভালো। বয়স্ক মানে বুড়ো হাড়া জোয়ান থেকে শুরু করে এভরিবডি, কারণ অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ।